কয়জনে মারছস? ওর বোনরে মারছি, হ্যাঁ। আমার যারে ভাল লাগছে তারই মারছি। এই পর্যন্ত ওর বোনেরে মারছে, যারে ভাল মেয়েরও মারছে। আর মেয়েরও মেরে ফেলছে। চিন্তা করেন ওর সাহসটা কত বড়। সম্মানিত ভাই, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, তো বড় দুঃখের বিষয়, রাত 11টা 11:30 বাজে রুগী আসছে ঢাকা থেকে। এমন এক জীব, কি নাম তোর? শিব। এই মিছা কথা কবি না, কি নাম? আমার নাম শিব। ওর নাম বলে শিব। তা আমরা ওকে আটক করছি। এখন ওই পর্যন্ত কতগুলা মানুষকে খুন করছে। কয়জনে মারছস? ওর বোনরে মারছি, হ্যাঁ। আমার যারে ভাল লাগছে তারই মারছি। এই পর্যন্ত ওর বোনেরে মারছে, যারে ভাল মেয়েরও মারছে। আর মেয়েরও মেরে ফেলছে। চিন্তা করেন ওর সাহসটা কত বড়। তো আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেক অপরাধীকে শাস্তি দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আর অবশ্যই আবার নেক কাজের প্রতিদানও আল্লাহ দিবেন। তো জিনটা হিন্দু দাবি করে, অনেকে অনেক শক্তিশালী, দেখি আমরাও কি শক্তিশালী। সবাই মেয়েটার জন্য দোয়া করবে। পুরা মেয়েটা শুকায় গেছে, খাবার নাই, গোসল নাই, নাওন নাই, পুরা পরিবারে তছনছ করে লাইছে। কতটুকু কষ্টে থাকলে এই রুগীটা এখানে এই রাত্রের বেলা আমার কাছে চলে আসে। ঠিক আছে, অনেকগুলা বাচ্চাও মেরে ফেলছে। সামনে বাচ্চা যাতে না হয় সেই প্রতিশ্রুতি দিছে, হইতে দিব না। এ নাকি ভালোবাসে, দেখি কেমন ভালোবাসে। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ জয়ী হবেন, শয়তান কোনোদিন জয়ী হবেন ইনশাআল্লাহ। সে মুসলমান হবি? না। হ্যাঁ, না। আমার দিকে তাকা, তাকা রে তাকা, 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 না। তাকা, 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 না। তাকা, তাকা, তাকা। না। হাত থেকে কি বের হয়? এমন একটা দিক তো আলো বের হয়, সেটাই তাকাইতে পারে না, নাকি খুব শক্তিশালী। শোন, এই বাচ্চা মারছস, খুনের বিনিময়ে কি করা উচিত ক? আমার ভাল লাগে না, আমি মারছি। আমি ওরে বলছি না আর যাতে শোন, ওই কোনো কানে যাতে না যায়, ওই যাতে কারো কাছে যাতে না যায়। আমি বলছিলাম না। এই মেয়ে, হ্যাঁ, এই মেয়ের সাথে তুই কতদিন ধরে? আমি এমের সাথে এমের বোন মরছে, যত বছর হইব তত বছর ধরে। 10 বছর ধরে? হ্যাঁ। তো এই মেয়ের সাথে এতদিন ধরে কি জন্য? আমার ভাল লাগে। তোর ভালো লাগলে উপকার করতে ক্ষতি করছিস না। ওই বিয়ে বইছে কে? কেন আমি না বিয়ে? করছি না। শোন, জিন আর মানুষের বিয়ে হয়? জিন আর মানুষের কি কোনো বিয়ে হয় বল? এই মেয়ে, হ্যাঁ, এই মেয়ের সাথে তুই কতদিন ধরে? আমি এমের সাথে এমের বোন মরছে, যত বছর হইব তত বছর ধরে। 10 বছর ধরে? হ্যাঁ। তো এই মেয়ের সাথে এতদিন ধরে কি জন্য? আমার ভাল লাগে। তোর ভালো লাগলে উপকার করতে ক্ষতি করছিস না। ওই বিয়ে বইছে কে? কেন আমি না বিয়ে? করছি না। শোন, জিন আর মানুষের বিয়ে হয়? জিন আর মানুষের কি কোনো বিয়ে হয় বল? না হইলে নাই, আমার সঙ্গে থাকবো। আমি যেভাবে চলাম ওইভাবে চলবো। কেন তুই যেমনে চালাবি, তোর কি দাদুন নিয়ে এই জমি নাইছে? তুই কি আরে বানাইছিস, পয়দা করছস? না, সৃষ্টিকর্তা যারা যেমনে চালাইবি এমনে চলবো। তুই জিন আর মানুষ, মানুষ আর জিন কি কখনো একসাথে চলতে পারে? তোদেরকে আলাদা করে কেন বানাইছে? সত্য কথা কর। আরে মুক্তি কর, জ্বলে যা, জ্বলে যা, জ্বলে যা, তুই জ্বলে যাবি, ঘরে লাগবে না, জ্বলে যাবি। সবাই দোয়া করবেন। পুরো 10 দিন গৃহস্থের একদিন খুব জ্বালাইছে, কতগুলা মানুষও মেরে ফেলছে, সত্যি মেরে ফেলছে। শোন, শোন, তওবা করবি? না। হ্যাঁ, কে? তুই না। ফিরে আসবি না। অপরাধের জন্য? অপরাধ থেকে মানুষ ভুল বোঝে না, স্বীকার করে না, তওবা করে না। তুই তওবা করবি? না। ভালো করে রাখো, তওবা করবি? না। আমার চিনস? এই আমার দিকে তাকা, আমার চিনস? কয় মাথা তোর? 72টা? 72,000 হইলে আজকে টুকরা টুকরা হয়ে যাবে। তওবা করবি? আমি জিজ্ঞেস করতেছি। না। আর এই কত জনের কাছে নিছে জিগা তো? শোন, এই বাচ্চা, পারছে কিনা? শোন, এই বাচ্চার মায়ের শরীরে তুই একশর, এই বাচ্চাটার তুই মারছস। এই মাত্র এই বাচ্চার ফিরাই দিবি তুই, এক্ষণ ফিরাই দিবি, ফিরাই দিবি, ফিরাই দিবি। বাচ্চা ফিরাই দে, বাচ্চা ফিরাই। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقال إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا আমি ولدا সব সত্য কথা বলবো। وأنه كان يقول السفيهون على তোর সত্য। এই তুই বল, তুই বল,
এই মূত্র কয়জনে হত্যা করছস, যে কয়জনে মারছস, এই কয়জনে আমার এখানে উপস্থিত করবি, এক জীবন ফিরাই দিবি, তারপরে যদি পারতাম তাহলে ঠিকই দিয়ে তা দিতাম। মারছস কেন? আমি ওর আগের স্বামীর থেকেও ফিরাই আনছি। এই শোন, আবার স্বামী সুমি কি তোর লাগে জিনের লাগে মানুষের লাগে কিসের সম্পর্ক? ফাইজলামি করার জায়গা পাস না? তোর আল্লাহ দুনিয়াতে জায়গা ছিল না? অন্য কোথাও যায় পারতি না? তোকে ভিতরে মহিলা নাই আছে? আছে। তেহানে যে বিয়া করতে পারলি না কেন? আরেকবার বললে এটা ইফটিজিং করছিস লিগা, আর তার করছস তাও তো সীমা লঙ্ঘন করছস, আবার খুন খারাপি করছস। এত বড় অধিকার তোরে কে দিছে? এই আমাদের দেশে আকাম করলে আর শাস্তি দেয়, তোকে ভিতরে আকাম করলে কোনো শাস্তি নাই? নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া আমি লাহুম চলে আযাবুল যাব। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এইসব তো তোর ডং। এটা হচ্ছে ওকে ডং। আমি বহুত শুনছি। কয়জন কবিরাজ দিয়েছেন? রাখ। সম্মানিত ভাই, এই পর্যন্ত কতজন হইব আনুমানিক? অনুমানিক না হলো 50 জন হইব। এই 50 জন কবিরাজ দিয়েছে সবার লাগে। এই 10 বছর ধরে 50 জন কবিরাজ দিয়েছে, সবার সাথে নাটক করছে। এই চলে যাব, এই তো আমি চলে যাব, আমি মুসলমান। এই তুই মুসলমান হইছস? তারপর আবার কি হইছে? যার কাছে নিয়ে মুসলমান করছে না, ওরা আমাদের জন্য ওরা যেগুলো দেয় না, আমরা শুধু একদিন শুধু খাবার চাইছিলাম না ওদের কাছে যাইয়া চাইছি। ওরা আমাদেরকে মাত্র এক টুকরা হয়তো 2 টুকরা, তাও এতটুকু জিনিস দেয়, আর ওরা পরিবার নিয়ে সবগুলা খাইয়া ফেলে। তাহলে ওরা কিরকম ইয়া? খাবার তোকে দেয় নাই? খাবার এতটুকু 2 টুকরা দিছে। আচ্ছা 2 টুকরা খাবার দিছে, আর মানুষের কাছে খাবার আসে পরিশুস কা? অন্য কোথায় খাবার নাই? অবশ্যই আছে, সেখানে যাস নাই কেন? অবশ্যই দিছে। আমরা বলছি যে উনি যেহেতু বলছে তাহলে আমরা এটা খাইয়ে আমরা চলে যাব। কিন্তু ওনারা কি করে, ওনাদের নাতি, ওনাদের ছেলের তোরা বউ, কি কও আছে সব কিন্তু তারা শুনতেছে। মিথ্যা কইলে অবশ্যই মিথ্যা কথা আমরা বলি না। জিগাও ওনাদের কি জিগাও। তা মুসলমানের শোন, মুসলমান হওয়ার মানে কি বুঝছস? মুসলমানের তার পিছনের গুনাহ মাফ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তা সেখানে মাফ হয়ে যাওয়ার পরে হাত বড় যে তুই এতবার মুসলমান হস, এতবার মুসলমান হওয়ার কোনো অর্থ আছে? রাসূলের জামানায় একজন বারবার মুসলমান হইছে, পরে না আমি যখন মুসলমান হইছি পরবর্তীতে ওরে আর মারিও নাই, ওর শরীরে আঘাতও করি না। জিগাও কয়দিন না, ছিল তখন ওর মাইয়ারে মারছে। শক্তি নাই, পরে ভুলে বলে মুসলমান হইছে। আমরা 5 কলমা পড়িরা মুসলমান হইয়া পরে আমায় মারছে। তুই এরপরে এই মেয়েটারে খুন করছিস, এটা মাসুম বাচ্চা না? তুই খুন করছিস এটা? সত্য কথা বল। সত্য করে বলতেছি, কিভাবে মারছিস রে একটু বল। আমি তো ওর কাছে কয় বছরের বাচ্চা? এই কয় বছরের? 11 মাসের বাচ্চা। এই বাচ্চার কিভাবে মারছিস সত্য করে বল। আমি ওদের ঘরের মধ্যে ঢুকছিলাম, কিন্তু ও যে বাচ্চা মানুষ, ওটা তো তোমাদের কি যেন বলে ওইগুলা, ওরা তো আমাদেরকে দেখতে পারে। এটা দেখে ও একটা চিৎকার মাইরা মানে একটা ইয়া করছে, পরে কে দিয়ে টাকাটা দিছে কে? আমিই দিছি। কিভাবে আকৃতি দেখা দিছিস? কোন আকৃতিতে? আমার যেরকম আকৃতি আমি ওরকম ভাবে কয় দেখা আকৃতি? দিছি। আমার 7 রকমের আকৃতি। এটা ওই মেয়ের সাথে দেখা দিছিস? হ্যাঁ, পরবর্তীতে আমি যে এরকম করে ধরছি না, ধরার পরেতে আমার এদিক দিয়া ওর হাতের ছাপগুলো বসে গেছে। কারণ আমাদের তো আমরা একটু ধরলেই কিন্তু এগুলা অনেক আঘাত পায়। তাই তুই ধরলি কা? আর গলায় চাপ দিছিলি বাচ্চা? হ্যাঁ, গলায় চাপ দা মারছিস? পরবর্তীতে যাতে না চিগলা পারে তার জন্য আমি গলার মধ্যে একটা চাপ দিছিলাম, মুখের মধ্যে এরকম ভাবে ধরছি। বাচ্চাটাকে মেরে ফেললি? এর আগে কারা মারছিস? এর আগে ওনার মেয়েরে মারছি। ওনার মেয়েটাকে মেরে ফেলছিস? হ্যাঁ, ওনার সবার বড় মেয়ে যেটা, ওইটাকে। এখন তো খুনের বিনিময়ে খুন হয়ে যাওয়া উচিত, ঠিক না? তুই বল, একজন খুনের অপরাধের শাস্তি হচ্ছে খুন করে ফেলতে হয়। এখন তোকে আমি মেরে ফেলবো, না, এখন আর কোনো কথা আমি শুনতে চাই না। কারণ এই পর্যন্ত 50 জন কবিরাজে যদি তুই ধোকা দিতে পারস, তুই তো আমারও ধোকা দিবি। তুই জানোস তো আমার কাছে ধোকা দেওয়ার, দেখতো আমার ধোকা দেওয়ার কোনো সুযোগ আছে তোর? বালকা দেখতো আমার দিকে, আমার কি ধোকা দেওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে? আছে? বালকেরা মুখ দেখো। না, আমার চিনস? আমার চিনস? আমি এই জায়গায় আমার এত রাগ উঠতেছে বুঝছস তোর উপর, এই খুন খারাপি করার কারণে। এই জায়গায় আসবো বলছে, পরে আমি না করছিলাম। আমার এই জায়গায় নিয়ে যেতে না হয়। আমার চিনে, বালকেরা জিনেরা চিনে। তা তুই জানো যে আমার নাম লইছে, এরপর বড়িতে করতে আমি আজকে থেকে প্রতিশ্রুতি দিলাম আর কোনোদিন আমি বড়িতে আসবো না, ক্ষতি করবো না। আর এই হুজুরের কাছে নিয়েন না।
তা তো কস নাই কইছিলি না আপনি ভিডিও দেখি না দেখে কয় কি জানেন কয় এটা তো বন্ধ পারবো তুই আমার ভন্ড কইছস? সম্মানিত ভাই, জিন আমার ভন্ড কইছে। দেই তো ও কি কয়। সত্যি আমি কি ভন্ড? এই ভালো করে রাখো। আমি তো বুঝতে পারি নাই যে হেরা এনেবিতে নিয়ে আইবো। দেখ তো আমি কি ভন্ড? আমি তো ভাবছিলাম হেরা মনে এমনিতেই মনে ইয়া করে। আমার শক্তির দিকে তাকায় দেখ, আমি কি ভন্ড? বল, আমি কি ভন্ড? না আমি কি পরিমাণে জিন চাইলে একসাথে হত্যা করতে পারি? তোকে মতো কত হাজার লাগান এখন মোকাবেলা করতে পারি, তুই বল। তোর মুখ দেখো, তোর মুখ দেখো। এমনও জিন আছে যারা নাকি আমাদের চেয়ে শক্তিশালী, তাদেরকেও শেষ করো। হ্যাঁ, আমার সামনে কিছু না, তো আমি সেখানে তো ভাবছিলাম ওরা মনে এরকম ভাবে ইয়ে করতেছে, ওরা আসবো না। বুঝা করে না তো খুবই ওর নাকি 7 রূপ, হয়তো আমার এক রূপ দেখে হয় টাল হয়ে গেছে গা। তো সম্মানিত ভাই, আপনারা সবাই এর জন্য দোয়া করবেন। আমি চাইতেছি তোমাকে হত্যা করার জন্য, বুঝছো? তুমি প্রস্তুতি হও, না আমি তোমাকে মেরে ফেলবো। না। আমি এখন মনে করো না। অন্য অন্য ইউটিউবাররা জিন নিয়ে অনেক গল্প করে, এই গল্প করার সময় আমার নাই। আমি তো ভাবছিলাম আমি- ওরে আমি নামাজ খালি পড়তে ঠাস ঠাস দিলে, মারতে ওরে ভালোবাসি। যদি আমি ফালাইয়া দিই, ওরে যদি নামাজ না পড়তে দিই, তিন দৌড়াস করে তাহলে ও আর আইবো না। কোরআন শরীফ পড়তে নিলে খিচুনি উঠাইলে আর আইবো না। কিন্তু খিচুনি আমি মাঝে মধ্যে উঠাই, এটা ওর একটা রোগ হয়ে গেছে। এটা তুমি, আমি যদি নামাজ, আমার যদি মাইরাও ফেলো, তাও এটা ওর আইবই, কারণ এটা ওর একটা খিচুনি, এই একটা রোগ খিচুনি হইছে। উঠাইতে হইব তোর, এটা তোর দ্বারা হইছে, আর এটা শরীরের সাথে মিশে আছে, তোর এটা উঠাইতে হইব। এটা যদি আমি পারি তাহলে আমি বলছিলাম নিয়ে যাবো। এটা উঠাবি আজকে, বুঝছস? এই মেয়েটার হাতের উপরে কি ধরনের আঘাত করছস দেখাই নি, পুরোটা এত জোরে মারছে। ছোট ভাই শুদ্ধ হয়ে যায় যে ডর দেয়ছে বাথরুমে গেছে ডর দেয়ছে আমার ছোট বলা দৌড়াইছে 2 দিন ডর দেয়ছে ওর সামনে সব ডিল করে দেন। এইটা না খালি ওই এত দাম কেমনে কথা সাবাস করতে 2 দিন ওর সামনে গেল ডর দেয়ছে বাথরুমে যাইতে না ডর দেয় এখন ওর সামনে দিয়ে। তাই আবার যে আরেকদিন মারতে গেছে এত মানুষের অভিযোগ আমি কিভাবে সামলাম? সরুবলারে মারছে, ছোট একটা বাচ্চা মারছে, এক মহিলারে মারছে, কত মানুষের ঘুমের ভিতরে থাবড়াইছে, এরপরে অনেক কবির 50 জন কবিরাজে ধোকা দিছে, আর অপরাধের শেষ নাই। হ্যাঁ, একটা আছে না যে অপরাধের একটা মাত্রা আছে কম, তো অনেক অপরাধ করছিস না? হ্যাঁ, এখন এত অপরাধের শাস্তি কি হওয়া উচিত? আমার সাইরা দিলে ছেড়ে দিলে কি এই আবার করবি না? না হ্যাঁ, আবার করবি? না হ্যাঁ, না। এখন তো কলিজার উপরে আমি কঠিন ভাবে চাপ দিব। না আগে তোরে টুকরা টুকরা করবো, কেন জানোস? তুই এতগুলা মানুষের মারছিস না, আমি তোরে এত সহজে মারতে চাই। আগে মেয়ের পিছনে আছে, এই মুখ ডাকার চেষ্টা করবি না। এই মেয়ের পিছনে আছে, না চলে এই মেয়ের পরিবারে তুই তছনছ করছস। করছস আমি কে? এই মেয়ের পরিবারে যেরকম তছনছ করছি, এই মেয়ের উপরে কেউ আঘাত করলে ওই মানুষটা আমি ছাড়ি না। কে লেগা? কারণটা কি জানো? ওর ওই যে স্বামী, ওর সামনে ওর শালা কি, ওর যে শুনছে ওর একটা ভাই আছে, চাচতো ভাই, ওর ওর তলপেটের মধ্যে এমন এক লাথি মারছে, ওর বুবুরে বাঁচাইতে গেছে দেখা, আবার ছাপনার ভিতরে এমন এক ঘুষি মারছে। এটা কিরকম ইয়া, এর জন্য গেছি ওরে। তা তোর কি, তোর হ্যাঁ নাকি? এটা হ্যাঁ গো মারামারি, হেরা বসে হেরা মারামারি করবে না, মীমাংসা করবে, এখানে তুই ওকালতি করার কি? আমরা মীমাংসা করব কথা না বলে। আমিও তো আসছিলাম। তোমাদের যেখানে ঝগড়া বিবাদ হয়, আমরা মানুষরা কি যাই এনে বিবাদ মিটাইতে যাই? এরা গেছে কেউ? না আমি তো তখন আইতে চাই নাই গা। শোনো, তোমার প্রথম অপরাধ এই মেয়ের সাথে সম্পর্ক করতে আইছো। জিন হয়ে মানুষের কাছে কখনো আসা যায় না। কেন জিনেরা কি মানুষকে পছন্দ করতে পারে না? না, এটা তোমাদের জায়েজ না, অনুমতি নেই। তুমি সেই অনুমতির খেলাপ করছো। আমি হিন্দু বইলে কি আমি কি ওর সঙ্গে কি কোনো ইয়া করতে পারি না? কিভাবে? তুই তো মুনাফিক। তুই বলে কতবার কালিমা পড়ছস, হ্যাঁ তারপরে আবার তুই এরকম কাহিনী করছিস কেন? কালিমা পড়ার পরে যে তোমার সত্যি কি মুসলমান হস নাই, তুই এসে দেখানো মানে লোক দেখানো, তাহলে কিভাবে বিশ্বাস করবো পরে? ঠিক আছে, তুই প্রস্তুত হ। এখন তোরে অনেকটা সুযোগ দিচ্ছি, অনেকক্ষণ কথা বলছি, এত কথা বলার সময় এখন আমার নাই। তুই মরার জন্য তওবা কর, তওবা কর। আমি তো বলতেছি আমার সাইরা তো আমি আর আসবো না। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد
إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم 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 ولهم عذاب الحريق فحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ওই মেয়েরা যেরকম বাচ্চাটারে গলায় চাপ দিছিল না আল্লাহ সাথে এরকম কষ্ট করে যে আমিন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু রহিম আল্লাহ ঠিক এই মেয়েদেরকে যেরকম কষ্ট দিয়ে মারছে ঠিক এরকম বল কথা বলতে পারছ না ছেড়ে দিন বল তুই কোনা আর তোর কোনো কলিজার টুকরা আমি নিব না তুই কো মরা মানুষটা কি ফিরানো যায় মাসুসকা জানোস না যে এগুলো পাপের একটা শাস্তি আছে একসময় শাস্তি হবে আমি তো জানি তোকে যে এটা যে কলিজার টুকরা ছিল সবার ওই একটু আঘাত পেলে তোরা অনেক কান্তি যারা জিন বিশ্বাস করেন না তারা একটু দেখেন না তোর সমস্ত শক্তি ধ্বংস করা হবে এই মেয়ের কিচেনে উঠা দ্রুত আমি আমি তো আজকে উঠাইছি একবার জাদু উঠা খিচুড়ি জাদু সব উঠা তাড়াতাড়ি এই মেয়ে সুস্থ হইতে হবে বুঝছ নাই খিচুনি ডর 10 বছর আগে তুই গেলে যাইতে পারতি গা না খিচুনি ওর এটা ইয়া হইতে হইতে মানে ওর এটা মাথার ব্রেনের মধ্যে না হ্যাঁ আবার মাথার মধ্যে আঘাত দিতে দিতে অনেক মাথার মধ্যে আঘাত দিছি তো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতি উঠা ক্ষতি উঠাইছি যেটুকু পারার কিন্তু ওর মাথাটা যেখানে নিছিল ডাক্তারের কাছে ওরাও বলছে ওর মাথাটা একটু কি যেন বলে ওইগুলা করতে ডাক্তার আছে না কি করতে বলছি ডাক্তার দেখা লাগবো হ্যাঁ কারণ মাথাটার মধ্যে আঘাত পাইতে পাইতে এদিক দিয়ে কাইটা গেছে এদিক দিয়ে ফাইটা গেছে ফাটাই দিছে সেগুলো ভিতর দিয়া এগুলো খিচুনি উঠতে উঠতে দাঁত ভেঙে গেছে দাঁত ফালাইয়া দিছে মানে খিচুনি উঠতে উঠতে এরকম হয়ে এই গেছে ক্ষতিগুলো করছস একটু উঠা যেদূর পারছ উঠা সব উঠা হাত দে শরীর হাত দে বিভিন্ন জায়গায় আবার চেষ্টা কর আমার সামনে দেখি একটু মিথ্যার আশ্রয় নিল তুই জবাই হয়েছে উঠা ও ভগবান তো বুঝলি উঠাই সোজা ভগবান তো উঠা উঠাইছস এই উঠা কথা কও আমার সাথে দ্রুত উঠা কথা কও উঠাইছস সোজা ভাই উঠাইছস সোজা রুগীর সোজা কর এই রুগীর সোজা কর উস্কান হ্যাঁ এদিকে উঠাইছস হ্যাঁ যতটুকু পারছি অতটুকু উঠাইছি কিন্তু আর পুরোপুরি কিছু নিয়ে আমি উঠাইতে পারতাম না কারণ এটা ইয়া হইতে আর এটা ইয়ে হয়ে গেছে এরকম করবেন না হ্যাঁ এটা করবেন না সবগুলোকে ধ্বংস করা হইলো না এরকম করবেন না সমস্ত শক্তিকে ধ্বংস করা হইলো আপনার হাতে যেটা এটা দিয়ে এরকম করবেন না আপনার কাছে এই যে মাপ চাই এটা করবেন আমরা এখন পর্যন্ত কারো কাছে মাপ চাই নেই ওরা যত কবিরাজের কাছে গেছে আমি আপনার কাছে মাপ চাইতেছি এরকম করবেন না না
সবগুলো ধ্বংস করে দাও আমিন। তুই জাদু জানোস? হ্যাঁ, তুই জাদু জানোস? হ্যাঁ, আর কি জাদু করতেছস? চেষ্টা করতেছস? হইতেছে না তো। হ্যাঁ, কোনো কিছু কাজ হয় না? জাদু কর দি, তুই কত জাদু জানোস কর। কর। হ্যাঁ, এদিক বেরা কর। আমার দর্শকরা দেখ তুই জাদু করতে পারস। ও জাদু করবো আমি এক ফুদিন। ও করছস? করছস? স্টিল বসাইছস? আছে? এটা কিন্তু ঠিক না। আমার সব দেখছি ঠিক হয়েছে। না না তবা করবি আবার? আবার তবা করবি? হ্যাঁ? কেমনে বিশ্বাস করুন কেমনে? আচ্ছা বোতলে থাক। না 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 কি করুন? বোতলে। না, হ্যাঁ? তোর গুরু জ্ঞাতি গোষ্ঠী আরো আছে না? এই সত্য কথা কম মরার সময়। আমার আর কেউ নাই, কি থাকলে করবে? ঠিকই নিয়ে যেতাম। বাবা মা আছে? না হ্যাঁ? না না না, এটা এটা লাগাও না, এটা লাগাও না, এটা লাগাও না, এটা এটা লাগাও না। সরাও। হাত সরাও। হাত সরাও। হাত সরাও। হাতটা ধরো। এরকম করো না, ইন্দা সাজানা। তোমরা এরকম করো না, এরকম তো করো না। আল্লাহু আকবার কুলুন আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন ছেড়ে দে। উঠেন তো আপনি। সুন্দর একটু বসে। কি নাম আপনার? রুবিনা। বাবার নাম কি? মঞ্জিল মিয়া। দাদার নাম কি? কাশেম। কাশেম। জি। একটু আগে শুয়ে ছিলেন কেন? শুয়ে ছিলেন কেন এখানে? আমার তো মনে পড়তেছে না। কিছু মনে পড়ে না? কোথায় ছিলেন? আমি কখন? আমি একটু আগে তো আসলাম এই জায়গায়, আপনাদের এই জায়গায়। একটা কিছু দেখতে পেলে আমাকে বলুন, একটা লাশ দেখতে পেলে আমাকে বলুন, ঠিক আছে? জি। চোখ বন্ধ করে। কেউ একজন যদি লাশ পড়ে থাকে বা জীবিত থাকে তাও বলবেন। চোখ বন্ধ করেন। কি দেখতেছেন? রক্ত আর কিরকম যেন একটা চেহারা, দেখেন তো ভালো করে করেন। রক্ত না রক্তর মতো কি যেন, আর কিরকম যেন একটা চেহারা। বিকট। হ্যাঁ, দেখেন। কিরকম যেন কইরা ভয়ঙ্কর একটা কইরা চেহারা। আছে? মরা- শুয়ে আছে আর কি। আচ্ছা শুয়ে আছে। এখন স্পষ্ট দেখতে পাবেন। দেন ব্যাগে দেখার চেষ্টা করেন। আমি স্বপ্নে বললাম না, তুমি করে কইছিলাম না যে স্বপ্নে একটা কি যেন দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ বলুন। ওই চেহারাটা আর কিরকম রক্ত যেন পুরো। মানে জবাই হয়ে আছে দেখেন, হ্যাঁ। গরু জবাইয়ের মতো। হ্যাঁ আচ্ছা এখন ওখানে আগুন ধরবে, আগুন ধরলে বলবেন, হ্যাঁ? আগুনটা পড়ে গেলে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আগুন লাগছে? হালকা হালকা ইয়ে ফুদেন, হইতাছে। আউজ বিলে করে ফুদেন। আগুন ধরায় দেন, পারে ফুদিয়া। ফুদিয়া ধরায় দেন। পারে, ফুদিলে পারে। হ্যাঁ। আর বলেন যে আল্লাহ আর পুরা দেহে আগুন ধরায় দেন। আল্লাহ ওর পুরা দেহে আল্লাহ তুমি আল্লাহ আগুন ধরায় দাও। ফুদেন এবার। পারছে? হ্যাঁ। বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া ইউ ইয়া কাইয়ুম। ফায়ুম, আর আগুন শরীরে, সমস্ত শরীরে আগুন ধরায় দেন। ওর পুরো শরীরে আগুন ধরায় দেয়। পুরা শরীর ধরছে? হ্যাঁ, ওই যে চিতার মধ্যে যেরকম মানুষ পড়ে না ওই রকম ভাবে পড়তেছে না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? জি।